শ্রীকৃষ্ণ অবন্তীনগরে সন্দীপনী মুনির গৃহে বিদ্যা অধ্যয়ন করেছিলেন। একই সঙ্গে কৃষ্ণ বলরাম আর এই সুদামা সন্দীপনী মুনির নিকটে বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। যখন শিক্ষা শেষ হয়ে যায়, সন্দীপনী মুনির পত্নী বলেছিলেন, কৃষ্ণ, গুরুগৃহে শিক্ষা লাভ করলে তো গুরু দক্ষিণা দিতে হয়, তুমি আমায় যথাযোগ্য গুরু দক্ষিণা প্রদান করবে। ভগবান বললেন, গুরুমাতা, আপনি বলুন কি গুরু দক্ষিণা চাই, কোন গুরু দক্ষিণা দিলে আপনি প্রসন্ন হবেন? গুরুমাতা বলেছিলেন, আমার একটা মাত্র পুত্র বিয়োগ হয়েছে কৃষ্ণ, তাকে যমালয় থেকে ফিরিয়ে এনে দিতে হবে, এইটাই হলো আমার গুরু দক্ষিণা, আমার কাছে শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। ভগবান বললেন, যার মৃত্যু হয় তাকে কি কখনো ফিরিয়ে আনা যায়? গুরুমাতা বলেছিলেন, তোমার নাম তো কৃষ্ণ, তুমি পারবে আমার মৃত পুত্রকে এনে দিতে, ওইটাই হবে শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। ভগবান সোজা চলে গেলেন যমালয়ে। যমালয়ে গিয়ে যমরাজকে বলছেন, যমরাজ, তোমার কাছে সন্দীপনী মুনির পুত্র আছে, তার মৃত্যু হয়েছে, তোমার নিকটে আছে, ফিরিয়ে দাও। যমরাজ বললেন, কৃষ্ণ, আপনি ব্যবস্থা করেছেন, হে প্রভু, আপনি নিয়ম তৈরি করেছেন, আবার আপনি নিয়ম ভঙ্গ করবেন? কাউরি মৃত্যু হলে কি তাকে কখনো ফিরিয়ে যাওয়া যায়? ভগবান বললেন, দেখো, আমার ক্ষেত্রে এটা সম্ভব হবে, কারণ আমি কথা দিয়েছি, আমি কথা দিয়েছি গুরুপত্নীকে তার পুত্র ফিরিয়ে দেব, তুমি আমায় ফিরিয়ে দাও। যমরাজ ভগবানের আদেশে ওই মৃত পুত্রের আত্মাকে ফিরিয়ে দিলেন। ভগবান ওই আত্মায় আবার নতুন দেহ সঞ্চার করলেন, করে জীবিত করে নিয়ে গিয়ে গুরুপত্নীর হাতে পুত্র অর্পণ করলেন। এই হলো সর্বশ্রেষ্ঠ দক্ষিণা। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব, জগতে আর কাউর ক্ষেত্রেই কাউরি পক্ষে সম্ভব নয়। ওই গুরুগৃহে শিক্ষা শেষ হলো, দ্বারকাধীশ দ্বারকায় গিয়ে রাজা হলেন, আর এদিকে সুদামা সংসার করলেন, কিন্তু সংসারে বড় অভাব, এত অভাব, কোনোদিন অন্ন জোটে, কোনোদিন জোটে না। এর কারণও আছে। কেন এই সুদামা এত কাঙাল হলো? টিকায় বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, একই সঙ্গে গুরুগৃহে পড়াশোনা করলো, কিন্তু সুদামা এত কাঙাল দরিদ্র কেন? এর কারণটা হচ্ছে, রাজন, একবার গুরুপত্নী কিছু খাবার দিয়েছিলেন, বনে কাঠ নিয়ে আসার সময় বললো, যাও বনে গিয়ে এই খাবারগুলি খাবে আর বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে। এখন বনের মাঝে গিয়ে চিন্তা করছি, বনের ধারে একটা সুন্দর নদী, আমরা নদীতে একটু তর্পণ করে আসি, এই সুদামার কাছে খাবারগুলো আমরা জমা রেখে দেব। সুদামার কাছে খাবারগুলি রেখে কৃষ্ণ বলরাম গেলেন নদীতে তর্পণ করতে। সুদামা ওই সুযোগে চিন্তা করছেন, আমারও তো বড় ক্ষুধা পেয়েছে, কৃষ্ণ বলরাম আসার আগে আমি একটু খাবার খেয়ে নিই, আমি কিছুটা খাবার খেয়ে ফেলি, কৃষ্ণ বলরাম তো জানতে পারবে না, বুঝতে পারবে না। বা কাউরি ভাগের জিনিস তাকে না দিয়ে যদি লুকিয়ে একা আত্মসাৎ করা হয়, তাহলে তার জীবনে দরিদ্রতা, দুর্ভিক্ষ নেমে আসে। প্রেম সে বলো, কাউকে ফাঁকি দিলে, ঠকালে তোমাকেও কিন্তু ঠকতে হবে, কৃষ্ণ লীলাতেই দেখা যায়। ওই জন্যে কামাল দরিদ্র হলে সংসারে কোনো উন্নতি নাই। ভগবানের জিনিস ভগবানকে দিয়ে নিবেদন করে তারপরে প্রসাদ দিতে হয়। এই যে লাইটটা জ্বলছে, তার ইলেকট্রিক বিল লাগে, গরমের সময় পাখা চললে ইলেকট্রিক বিল জমা দিতে হয়। আর যে ভগবান অপরন্ত আলো বাতাস দিচ্ছেন, তার জন্য তুমি কোন অফিসে বিল জমা দাও বলো? কে কোন অফিসে যায়? এতটা সূর্যের আলো নিয়েছি, এতটা বাতাস নিয়েছি, এতটা অক্সিজেন নিয়েছি, এতটা জলপান করেছি, কেউ কোন অফিসে যায়? তাহলে তুমি ঋণী হয়ে গেলে।
ওই ভগবানের আলো বাতাস জলেই তো সবকিছু তৈরি হচ্ছে। তুমি যা পেয়ে বেঁচে আছো, ওই ঋণ মুক্ত হতে গেলে তোমাকে ভগবানকে পূজা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ দিতে হবে। তাহলে সমস্ত ঋণ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ওই জন্য সুদামা কাঙাল হলেন। একদিন পত্নী সুশীলা বললেন, যাও দ্বারকায়, তোমার বন্ধু নাকি রাজা হয়েছে, সংসারে তো বড় অভাব, দ্বারকায় গিয়ে একটু ধন অর্থ টাকা পয়সা নিয়ে এসো, তাহলে সংসারে অভাব দূর হবে। সুদামা দ্বারকায় যাওয়ার সময় চিন্তা করছেন কি নিয়ে যাব, খালি হাতে তো বন্ধুর কাছে যেতে নাই। কিছু কিছু জায়গা আছে রিক্ত হস্তে ন গন্তব্যম, যেমন ভগবানের মন্দির, খালি হাতে যেতে নেই, ওখানে কিছু দক্ষিণা দিতে হয়, না হলে ভগবত দর্শনের ফল হয়। গুরুগৃহে রিক্ত হস্তে ন গন্তব্যম, গুরুদেবের গৃহে খালি হাতে যেতে নাই, গুরুদেবকে দর্শন করে তার ফল হবে না। কোনো বৈষ্ণব দর্শন করতে খালি হাতে যেতে নাই, কোনো ভাগবতের আসরে খালি হাতে যেতে নাই। ভাগবত শ্রবণ করে দক্ষিণা না দিলে ভাগবত শ্রবণের ফল লাভ হয় না। বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, গুরুদেব আসে, অতিথি আসে, তাকে যদি তুমি দান না করো, দক্ষিণা না দাও, তাহলে ভক্ত সেবা বৈষ্ণব সেবার ফল লাভ হবে না। সুদামা চিন্তা করছেন কি নিয়ে যাব, খালি হাতে তো আর বন্ধুর কাছে যাওয়া যাবে না। পত্নী সুশীলা চার বাড়ি থেকে ভিক্ষা করে চার মুষ্টি ভাঙা চিড়া, খুদের চিড়া এনে পুটুলি বেঁধে দিলেন। চিড়ার খুদ, ছোট ছোট ভাঙা ভাঙা চিড়া। আবার ভাগবতে কোথাও বলছেন তন্ডুল কণা। চালের খুদ পুটুলি বেঁধে দিয়েছেন। ওই পুটুলি নিয়ে দ্বারকায় চলেছেন সুদামা বিপ্র। আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, আমি আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি আমার মধ্যে তো কিছু নাই, আমি যা কিছু পেয়েছি সবই তোমার কৃপায়, তোমার আশীর্বাদ। আমার সংসারে তো বড় অভাব, আমি কি দিয়ে তোমার পূজা করবো প্রভু? কেমন তব দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমাকে গৌরী, কেমন তব দেখি নাই হরি, আর ওই সুদামা পুটুলি খুলে দেখে আর চিন্তা করে এই ভাঙা চিড়া আমি কি করে কৃষ্ণের বদনে দেব। বারবার পুটুলি খুলে দেখে আর নয়ন থেকে টপ টপ করে নয়ন জল ওই চিড়ার উপরে পড়ে। ওই নয়ন জলে ওই ভাঙা চিড়া সিক্ত হয়ে গেল, নয়ন জলেই চিড়া ভিজে গেল। দ্বারকায় উপস্থিত হয়েছেন। দ্বারকায় দ্বাররক্ষীগণ বলছেন, পাগল
তোমাকে কে এই দ্বারকায় প্রবেশ অধিকার দিল? দূর হও এখান থেকে। সুদামা বলছেন, আমি পাগল নই, আমি তোমাদের ওই দ্বারকাধীশ কৃষ্ণের বাল্য সখা বন্ধু সুদামা। গিয়ে বলো বাল্য সখা বন্ধু সুদামা এসেছে, বাল্য সখা বন্ধু সুদামা এসেছে, গিয়ে বলো। দ্বাররক্ষীগণ বলছেন, আরে আমাদের দ্বারকাধীশ কৃষ্ণ তো রাজা, রাজার বন্ধু এরকম কাঙাল ভিখারি হবে? রাজার বন্ধু কখনো ভিখারি হয়? দেখো, রাজার বন্ধু রাজার মতো হবে। সুদামা আবার বলছে, গিয়ে বলো তোমাদের এই রাজা দ্বারকাধীশ কৃষ্ণকে বলো দ্বারকায় এসেছে তার বাল্য সখা বন্ধু সুদামা। দ্বাররক্ষীগণ ছুটে গিয়ে বলতেই ভগবান দ্বারকাধীশ সিংহাসন থেকে এক লাফ দিয়ে নেমে এসে সুদামার হাত দুটি ধরেছেন। সুদামা, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো? বন্ধু একবারও মনে হয়নি। সেই কবে আমরা একসঙ্গে অবন্তীনগরে সন্দীপনীর নিকটে বিদ্যা অধ্যয়ন করলাম, আর তুমি সংসারী হলে, আমার কথা তোমার একবারও মনে পড়ে? এসো এসো বন্ধু, এসো বসো। তাড়াতাড়ি করে হাত ধরে নিয়ে গিয়ে ভগবান সিংহাসনে বসলেন। সিংহাসনে বসিয়ে চরণের নিচে বসলেন। চরণের নিচে বসে ভগবান দ্বারকাধীশ সুদামার চরণ দুটি কোলের উপরে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে চরণ সম্বাহন করছেন। ভগবান নিজে সুদামার চরণ সেবা করছেন আর বলছেন, সুদামা, এতদিন মনে পড়েনি বন্ধুর কথা? বলো, এই দ্বারকায় আসতে তোমার অনেক কষ্ট হয়েছে বন্ধু, তোমার অনেক কষ্ট হয়েছে। কণ্টকাকীর্ণ পথ, এই কঠিন পথে আসতে তোমার অনেক কষ্ট। রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, রুক্মিণী তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি যে গৃহস্থ, আমার গৃহে ভক্তের আগমন হয়েছে। গৃহস্থের গৃহে যদি ভক্ত বৈষ্ণবের আগমন হয়, তাহলে যে গৃহস্থের জন্মটা ধন্য হয়ে যায়। অনেক জন্মের সৌভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক জন্মের সৌভাগ্য না থাকলে কোন গৃহে সাধু বৈষ্ণব ভক্তের আগমন হয় না। দেখুন, ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন এই দ্বারকা লীলায়। রুক্মিণী সত্যভামা চললেন জল আনতে। ভগবান দ্বারকাধীশ সুদামার চরণ দুটি কোলে তুলে নিয়ে ক্রন্দন করা শুরু করেছে, আর নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে ওই সুদামার চরণে। রুক্মিণী সত্যভামা জল নিয়ে আসার আগেই নয়ন জল দিয়ে ভগবান সুদামার চরণ ধৌত করে দিলেন। বন্ধু, তুমি জানো না ভক্ত বৈষ্ণব আমার কাছে কত আপন। সাধব হৃদয় মহ্যম সাধনাম হৃদয়ন্তহম মদন্নতে না জানন্তি না হম দেব্য মানা গোপী। ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। ভক্ত আমার হৃদয় সর্বস্ব ধন, আমিও ভক্তের হৃদয় সর্বস্ব ধন। তাই আমার থেকে আমার ভক্ত বড়। তাই মদ ভক্ত পূজা অধিকা সর্বভূতেষু মর্মতি। আমার যদি কেউ সেবা করে, সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু কেউ যদি আমার ভক্তের সেবা করে, তার কাছে আমি চিরতরে বাধা পড়ে যাই। ভগবান সুদামার চরণ দুটি কোলে তুলে নিয়ে ক্রন্দন করছে। রুক্মিণী সত্যভামা জল নিয়ে এসে দেখে আগেই নয়ন জল দিয়ে ভগবান সুদামার চরণ ধৌত করে দিয়েছে। তাড়াতাড়ি করে সুদামা সিংহাসন থেকে নেমে কৃষ্ণের হাত দুটি ধরে সিংহাসনে বসেন। সুদামা পাশে বসিয়ে কথোপকথন শুরু করলেন। ভগবান বললেন, সুদামা, তোমার নাকি বিবাহ হয়েছে, তোমার পত্নীর নাম কি? সুদামা বললেন, বন্ধু,
আমার পত্নীর নাম সুশীলা। সুশীলাই তো আমাকে তোমার নিকটে পাঠিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাম যখন সুশীলা, নিশ্চয় আমার জন্য কিছু সে পাঠিয়েছে। আমার বিশ্বাস তুমি খালি হাতে আমার কাছে আসবে না। দাও দাও, কি এনেছো আমায় দাও। যত বলে দাও। আর সুদামা ভাবে, এই ভাঙা চিড়া আমি কি করে কৃষ্ণের ওই ক্ষীরসর ননি খাওয়া বদলে দেব, বারবার লুকিয়ে রাখে। ভগবান বলছেন, এমন কি মহামূল্যবান সম্পদ এনেছো, তুমি বারবার লুকিয়ে রাখছো। দাও দাও, আমায় দাও, দাও আমায় দাও। এই বলে জোর করে ভগবান দ্বারকাধীশ ওই চিড়ের পুটুলি কেড়ে নিয়ে পুটুলি খুলে সেবা করছেন আর বলছেন, সুদামা, এত সুন্দর অমৃত তুমি আমায় না দিয়ে লুকিয়ে রেখেছ। বন্ধু, এত সুন্দর সুস্বাদু অমৃত তুমি লুকিয়ে রেখেছ। একবার কেবলে মুখে দিয়েছে, দ্বিতীয়বার মুখে দিতে যাবে, রুক্মিণী ছুটে এসে হাত ধরেছে, না তুমি আর দ্বিতীয়বার বদলে দেবে। আমি তো জানি, কেউ যদি তোমায় 1 আনা দেয়, তুমি তাকে 16 আনা ফিরিয়ে দাও। আর যদি 16 আনা দেয়, তুমি তার দাস হয়ে যাও। তাই তো তুমি বলির দরজায় পাহারাদার হয়েছে। বলি তোমাকে সর্বস্ব দান করেছে। প্রভু, তুমি আর বদলে দেবে না। ভগবান বলছেন, রুক্মিণী, তুমি আমায় বাধা দিও না। ভক্তের দ্রব্যের উপরে আমার যে কত লোভ, আমি যে ভক্তের দ্রব্য কত ভালোবাসি, রুক্মিণী তুমি জানো না। ভক্ত যদি ভক্তি ভরে আমায় একটু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে বলে, প্রভু তুমি গ্রহণ করো, আমি ভক্তের ওই দ্রব্য মহা আনন্দের সহিত গ্রহণ করি। জল তুলসীর সম আমার ঘরে নাহি দান, আত্মা বেচি করি আমি ঋণের শোধন। ভক্ত ভক্তি ভরে একটু জল তুলসী দিলে আমি নিজেকে দান করি। তুলসী দল মাত্রেন জলস্ব চুলকেন বা বিক্রি নীতি সমাত্মানব ভক্তের ভক্ত বৎসল হইল। আর সুদামাজি আমার জন্য মহা অমৃত, মহামূল্যবান সুস্বাদু দ্রব্য এনেছে, নৈবেদ্য এনেছে, আমায় বাধা দিও। কৃষ্ণ আর রুক্মিণীর সঙ্গে কথোপকথন হচ্ছে। সুদামা ওই সামান্য চিড়া এনেছে বলে কত প্রশংসা করছে, কত আনন্দে সেবা করছে। সুদামা সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে কৃষ্ণের চরণ দুটি ভক্ত জড়িয়ে ধরছে। বন্ধু, এই সামান্য দ্রব্য তোমার কাছে এত বড়। ভগবান বললেন, সুদামা, ভক্তের দ্রব্য আমি গাড়ি গাড়ি খাই, অভক্তের দ্রব্য আমি উলটি না চাই। যার হৃদয়ে ভক্তি নাই, সে যতই ধনী মানি জ্ঞানী পণ্ডিত জমিদার হোক, তার দ্রব্য আমার কাছে প্রিয় নয়। আর যে ভক্তের হৃদয়ে ভক্তি আছে, সে যদি আমায় কলার খোসাও দেয়, তবু আমি মহা আনন্দে সেবা করি। তাই তো আমি দুর্যোধনের রাজব্যঞ্জন ত্যাগ করে ওই বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছি। এইবার সুদামা গোবিন্দের চরণ বাক্যে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি এত করুণাময় দয়াময়, তোমার কাছে আমার একটা প্রার্থনা, তুমি যেন চরণ ছাড়া আমায় করো করোনা গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো।
প্রভু তুমি বিনে আমার আর কে প্রভু গো যেন চরণ ছাড়া আমায় করো না গো। শুধু জানবে না জানবে না জন্মে জন্মে যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমার মানব জন্ম জন্মার হয় কি না কৃষ্ণ যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমায় মুক্তি দিও যেন চরণ ছাড়া আমায় করো না গো। হয়ে জন্মে জন্মে আমার ছাড়া করো না গো। আমি বহু জন্মে বহু জন্মে রাধি যেন চরণ ছাড়া ও না গো। আমি বহু জন্মে প্রভু
এসে উপস্থিত হয়, আমার চরণে যে একবার শরণ নাই, সে ভাগ্যবান ভাগ্যবতীকে আমি কোনদিন চরণ ছাড়া করি না। কারণ ভক্ত যে আমার হৃদয় সর্বস্ব ধন। এই বলে দ্বারকাধীশ সুদামাকে ভক্তে জড়িয়ে ধরলেন। সুদামা বললেন, বন্ধু অনেকক্ষণ হয়ে গেল আশা, এবার আমায় যেতে হবে, তুমি আমায় বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ কৃষ্ণের নয়নে জল। সে কি বন্ধু, তুমি বিদায় বেলায় কেন ক্রন্দন করছো? আমায় বিদায় দাও। অনেকক্ষণ কথোপকথন করার পরে সুদামা বিদায় নিয়ে চলে যাচ্ছে। ভগবান দ্বারকাধীশ পশুপানে চেয়ে আছে অপলোক নেত্রে, যত দূর যাই অপলোক নেত্রে চেয়ে। সুদামা নিজের গৃহের নিকটে আসতেই দেখে কি তার আর পর্ণকুটির নাই। তার পর্ণকুটির যেন আজকে অমরাবতীতে পরিণত হয়েছে, অনেক বড় জমিদারের বাড়ি। বুঝতে পারলেন আমি ওই যে তুচ্ছ বস্তু দান করেছি, আমি যে কৃষ্ণকে ওই তন্ডুলকণার পুকুরি নিয়ে গিয়ে দান করেছি, ওই যে সেবা করেছি, তার বিনিময়ে ভগবান আমাকে এত কিছু দান করলেন। সুদামাকে তার পত্নী সুশীলা দাস দাসী নিয়ে বসে আছে, রানী সেজে রন্ধন করা শুরু করলেন। তোমাকে আমি তুচ্ছ বস্তু দান করলাম, তার বিনিময়ে তুমি এত কিছু দিলে। আমি যদি ধন অর্থ বিষয়ে ওইভাবে তোমায় ভুলে যাই। রন্ধন করতে করতে মূর্ছা গেলে, নাচেতন হয়ে গেলে। ভগবান বললেন, সুদামা আমি যদি কাউকে কিছু দান করি, কাউকে যদি কৃপা করি, সে যদি আমায় স্মরণ করে সংসারে থাকে, তাহলে সংসার করেও শেষের দিনে সে আমার লাভ করে, সংসারে থেকে আমাকে পাবে। কিন্তু আমার চরণে মন দিয়ে এই সংসার করতে হবে, দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মনে রাখবে সংসারে কেউ তোমার আপন নয়। আপন একমাত্র আমি ছাড়া জগতে তোমার কেউ আপন নয়। তোমার দেহটাও আপন নয়, কটা দিন পরে দেহটা পুরো ছাই হয়ে যাবে। আপন যদি কেউ থাকে একমাত্র আমি, তোমার জন্ম জন্মান্তরে। সুদামাকে কৃপা করলেন। হে রাজন, ওই দ্বারকা লীলা সাংসং করে ভগবান চলে যাবেন স্বধামে। একবার ওই দ্বারকায় বসুদেব মহারাজ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। ওই যজ্ঞে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ এসে উপস্থিত হয়েছিলেন। আর ঋষিদেরকে পরীক্ষা করার জন্য যদুকুমারগণ জাম্ববতীর পুত্র শাম্বকে একটা গর্ভবতী রমণী সাজিয়ে ঋষিদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলুন তো এই রমণীর গর্ভে পুত্র হবে না কন্যা হবে? সবাই ক্ষমা করে দিলেন। রাজন যদুকুমারগণ পরীক্ষা করতে গেলে সবাই ক্ষমা করে দিলেন, কিন্তু তাদের মধ্যে উপস্থিত ছিল ওই দুর্বাসা অভিশাপ দিলেন, যদুকুমারগণ তোমরা ঋষিদেরকে পরীক্ষা করতে এসেছো, কখনো ভগবানের ভক্ত বৈষ্ণব সাধুকে পরীক্ষা করতে নাই, তাহলে অমঙ্গল হবে। ওই গর্ভবতী রমণীর গর্ভ থেকে কখনো পুত্র জন্ম নেবে না, কন্যাও জন্ম নেবে না। ওই গর্ভ থেকে জন্ম নেবে কুলনাশক মুষল। এই গর্ভ থেকে মুষলের জন্ম হবে। যেই গর্ভ উন্মোচন করেছে, সঙ্গে সঙ্গে উচ্চস্বরে শব্দ করে একটা লৌহপিণ্ড নিচে পড়েছে। যদুকুমারগণ তাড়াতাড়ি করে ওই লৌহপিণ্ড নিয়ে গেলেন উগ্রসেনের কাছে। উগ্রসেন বললেন, তাড়াতাড়ি ওই লৌহ পিণ্ডকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসাও, না হলে কিন্তু তোমরা সব ধ্বংস হয়ে যাবে।
যদু বংশ ধ্বংস হয়ে যায়। তাড়াতাড়ি করে ওই লৌহ পিণ্ডটাকে চূর্ণ করে রাজওয়ান সমুদ্রের জলে ভাসিয়ে দিল। ওই লৌহ চূর্ণ ভাসতে ভাসতে সমুদ্রের তীরে গিয়ে এরোটা নামক ঘাসের বনে পরিণত হল। আর কিছু লৌহ চূর্ণ এক সামুদ্রিক বৃহৎ মৎস্য মাছ খেয়ে নিল। জরা নামক এক মৎস্যজীবী সমুদ্র থেকে ওই মাছটিকে ধরে গৃহে নিয়ে গিয়ে যেই কেটেছে, দেখে মাছের পেটের মধ্যে ওই লৌহ চূর্ণ। জরা নামক ওই ব্যাধ ছিল শিকারী, বানের অগ্রভাগে ওই লৌহ চূর্ণ সংযোজন করে রাখে। তাতে কি হলো, বান তীক্ষ্ণ ধারালো হয়ে গেল। রাজন একদিন দ্বারকায় প্রভাব তীর্থে ভগবান দ্বারকাধীশ এক বৃক্ষতলের নিচে এসে বাম চরণের উপরে দক্ষিণ চরণ রেখে চিন্তা করছেন, আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি চলে গেলে দ্বাপর যুগের অবসান হবে, কলি যুগের আগমন হবে। কলি মানে তো পাপ আর কলহ। কলিযুগে তো এক গুণ ধর্ম তো 3 গুণই অধর্ম হবে। তাহলে কলির জীব কি করে উদ্ধার হবে? ভগবান চিন্তা করছেন কলির জীবের কথা। সঙ্গে সঙ্গে প্রিয় সখা উদ্ধব ভগবানের চরণে উপস্থিত বললেন, প্রভু আপনি লীলা সাঙ্গ করে চলে যাবেন, তাহলে কলির জীবের গতি কি হবে, তারা কি করে উদ্ধার? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্পর্শন্তি ভূতলে। আপনার বিয়োগে কি করে কলির জীবের জীবন ধন্য হবে? নির্গুণ উপাসনা তো বড় কষ্টের। আপনি কি কিছু চিন্তা করেছেন? ভগবানের অঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে এলো। রাজন জ্যোতি পুঞ্জীভূত হয়ে ভাগবত মহাপুরাণ তৈরি হলো। আর ওই ভাগবত উদ্ধবের হাতে তুলে দিয়ে ভগবান বললেন, উদ্ধব আমি কলির জীবের জন্য ভাগবত রূপে জগতে থেকে গেলাম। কলিযুগে জন্ম নিয়ে যারা ভাগবত শ্রবণ করবে, ভাগবত অধ্যয়ন করবে, ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করবে, তারা অনায়াসে আমাকে পাবে। প্রেম সে বলো। ভগবান এ কথা ওই দ্বারকায় প্রভাস তীর্থে উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আমি কলিযুগে ভাগবত রূপে থেকে গেলাম। ভাগবতে আর আমাতে কোনো পার্থক্য নাই। আমার চরণে তুলসী দিলে যে ফল হবে, ভাগবতে তুলসী দিলেও সমান ফল পাবে। ভাগবতের 12টি স্কন্ধ আমার শরীরের 12টি অঙ্গ। ওই জন্য ভাগবত যারা শ্রবণ করবে, ভাগবত অনুষ্ঠানে যারা যোগদান করবে, ভাগবত সপ্তাহ যজ্ঞের যে আয়োজন করবে, সে অনায়াসে পাবে, তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। তাই ভগবান কলির জীবকে উদ্ধার করার জন্য ভাগবত রূপে বিরাজ করছেন। খুব মন দিয়ে শুনবে, ভাগবত শ্রবণ করলে জন্ম ওই জন্য ধন্য হয়ে যায়। কলিযুগে যত শুদ্ধ ভক্তির অনুষ্ঠান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান এই ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান। জীবনে একবারও যদি কেউ কষ্টের উপার্জিত ধন অর্থ টাকা পয়সা খরচা করে ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করে যেতে পারে, তার নিজের পিণ্ড সে নিজেই দিয়ে চলে যায়। মৃত্যুর পরে তার জন্য পিণ্ড দিতে হবে, সে নিজের পিণ্ড জীবিত থাকতে নিজেই দিয়ে চলে যায়। সে দুর্লভ মানব জন্ম ধন্য করে জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের ধাম গুলো বৃন্দাবনে চলে যায়। বলো ভাগবত মহাপুরাণ। কোন বিদেহী আত্মার সদ্গতির নিমিত্তে যদি সাপ্তাহিক ভাগবত যজ্ঞের আয়োজন করে, সে বিদেহী আত্মার সদ্গতি হয়ে যায়। কাউরি যদি অপঘাতে মৃত্যু হয়, আত্মা যদি প্রেতাত্মায় পরিণত হয়, সেই আত্মার উদ্ধারের জন্য যদি কেউ ভাগবত যজ্ঞের আয়োজন করে, তাহলে সেই আত্মারও সদ্গতি হয়ে যায়। প্রেম সে বলো। ভগবান ভাগবত রূপে জগতে থেকে গেলেন, জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা ভাগবত শ্রবণ করবে, ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠান করবে, তাহলে তোমাদের জন্ম
যাবার বেলায় উদ্ধবকে বললেন, উদ্ধব তোমায় যাবার বেলায় আমি কিছু কথা বলে যাই। এই সাধু সেবা আমার সর্বশ্রেষ্ঠ ভজন। মনে রাখবে উদ্ধব, আচার্যামাং বিজানিয়াত ন অবমান্যিত করিহিতি ন মর্তা বুদ্ধ অশ্রয়ত সর্বদেবময় গুরু। গুরুদেবকে আমারই স্বরূপ বলে জানছেন। জীবেরও নিস্তারে লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। ওই জন্য গুরুদেবকে আমার স্বরূপ জ্ঞানে সেবা করবে, পূজা করবে, আমার সমান সম্মান করবে, তাহলে তুমি আমাকে পাবে। উদ্ধবকে ভগবান উপদেশ দিলেন, দিয়ে বৃক্ষতলে বসে আছেন। আর ওই যে জরা নামক ব্যাগ, ওই যে মুষল চূর্ণ বাণের অগ্রভাগে সংযোজন করেছিলেন, দূর থেকে ভগবানের দক্ষিণ চরণকে হরিণের বদন মনে করে, হরিণ মনে করে বাণ নিক্ষেপ করলেন। আর যেই বাণ নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে ওই বাণ গিয়ে সজোরে বিদ্ধ হলো ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণে। এমন শব্দ হলো যেন একটা মানুষ বাণে বিদ্ধ হয়েছে। জরা নামক ব্যাগ ছুটে গিয়ে রাখেন, ওটা হরিণও নয়, হরিণীও নয়, ভগবান দ্বারকাধীশের ডান চরণ। সঙ্গে সঙ্গে ওই ব্যাগ ভগবানের চরণে শরণ নিলেন, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এটা তোমার দক্ষিণ চরণ, আমার কি হবে প্রভু, আমি বড় অপরাধ করে ফেললাম। ভগবান দ্বারকাধীশ বললেন, জরা তোমার কোনো দোষ নেই, আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি কখনো ঋণী থাকতে চাই না, ঋণ থেকে কখনো জগৎ থেকে বিদায় নিতে না। এখানে একটা শিক্ষা আছে না, রাত্রে প্রত্যেকদিন বিছানায় শুয়ে ভাবতে হবে যে আমি জগতে কাউরি কাছে ঋণী আছি কিনা। কোন ঋণ থেকে জগৎ থেকে বিদায় নিতে নাই, তাহলে জন্মটা বিফল হয়ে যাবে। ঋণী থেকে যদি কেউ বিদায় নাই, মারা যায়, তাহলে ভাই সাপ হবে নাই, টিকটিকি হবে নাই, ব্যাঙ হবে নাই, কুকুর হবে নাই, বিড়াল হবে, ওই রকম জন্ম লাভ হবে। ওই জন্য কখনো কাউরি কাছে এতটুকু ঋণী থাকতে না, ঋণ মুক্ত হয়ে জগৎ থেকে বিদায় নিতে হয়। ভগবান তাই চিন্তা করছেন, আমি কাউরি কাছে ঋণী আছি। জরাকে বলছেন, জরা ওই জন্য আমার এই লীলা, তোমার কাছে আমি ঋণী ছিলাম। কেন জানো? রাম অবতারে তুমি ছিলে বালি, আমি তোমাকে আড়াল থেকে বাণবিদ্ধ করেছিলাম। আর তুমি এই কৃষ্ণ অবতারে জরা নামক ব্যাধ হয়ে আমাকে আড়াল থেকে বাণবিদ্ধ করলে, আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। আমি কখনো জগতে ঋণী থাকতে চাই না। জরা তোমার কোনো দোষ নাই, আমার ইচ্ছাতেই বাণবিদ্ধ হয়েছে। জরা তো ক্রন্দন করা শুরু করলেন। ভগবান জরাকে কৃপা করলেন, উদ্ধবকে ডেকে বললেন, উদ্ধব আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি আর এই দ্বারকায় থাকবে না, কিছুক্ষণ পরে দ্বারকা প্লাবিত হয়ে যাবে, জলমগ্ন হয়ে যাবে, তুমি বদরিকা আশ্রমে চলে যাও। নয়ন জলে বিদায় দিয়ে উদ্ধব চলেছে বদরিকা আশ্রমে। বারবার যায় আর কিছু পানে ফিরে যায়, আর দেখা হবে না, আবার কবে দেখা হবে প্রভু। বারবার উদ্ধব পেছনে ফিরে তাকায়, আর নয়ন জলে উদ্ধবের বক্ষ ভেসে যায়। দ্বারকা ত্যাগ করে বদরিকা আশ্রমে চলে গেলেন উদ্ধব। ভগবানের আদেশে ওখানে ধ্যানমগ্ন হলেন। আর ভগবান দ্বারকাধীশ দুটি নয়ন মুদিত করে এক স্বরূপে গেলেন গুরু বৃন্দাবনী, আর এক স্বরূপে শ্রীমদ ভাগবত রূপে জগতে থেকে গেলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন এইভাবে ভগবান তারপরে দ্বারকা লীলা বিশ্রাম করলেন, দ্বারকা লীলা সমাপ্ত করলেন, সাধারণে গমন করলেন। এর মধ্যে দিয়ে শ্রীমদ ভাগবতে ভগবানের আধ্যাত্মিক লীলার অবসান হলো। তাহলে এবার আমি যাই। সুখদেব গোস্বামী উঠে দাঁড়িয়েছেন, যেই দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে দেখেন কি পরীক্ষিতের নয়নের জল। কি রাজন ভগবান সাধারণে গমন করলেন,
তোমায় তো আমি 7 দিন ভাগবত শোনালাম, তোমার কি এখনো মৃত্যুকে ভয় করছে? মৃত্যু ভয়ে তোমার নয়নে জল? পরীক্ষিত বলছেন, না গুরুদেব, আমি 7 দিন ভাগবত শ্রবণ করেছি, আমার আর মৃত্যুকে ভয় না। আমি এই জ্ঞান লাভ করেছি, দেহটা আমি নই, আমি হলাম চিন্ময় আত্মা। দেহটা হলো একটা খাঁচা, এই খাঁচা ত্যাগ করে আমি আবার আর একটা খাঁচায় আশ্রয় নেব। তাই আমার মৃত্যুকে ভয় নাই। কিন্তু আপনার মতো আমি এই গুরুদেব পেয়েছিলাম, যার মুখে 7 দিন ভগবানের অপ্রাকৃত লীলা কথা সমন্বিত শ্রীমদ্ ভাগবত আস্বাদন করলাম। আমি কি গুরুদেব আর কোনো জন্মে পাবো? ওই জন্য আমার নয়নে জল। তাই যাবার বেলায় আপনাকে একটু প্রণাম করি গুরুদেব। হরি কথা শোনালে বলে, কৃষ্ণ কথা শোনালে বলে, তুমকো লাখো প্রণাম, তুমকো লাখো প্রণাম। কেউ উঠবে না, বসো, একজন উঠবে না, বসো। কেন না, ভাগবত শ্রবণ করে শেষের দিনে ভাগবতে কৃপা করার জন্য, জগতের জীবকে উদ্ধার করার জন্য তিনি ভাগবত রূপে কলিযুগে থেকে গেলেন। এই ভাগবত সপ্তাহযোগ্য অনুষ্ঠান যারাই আয়োজন করবে, দান করবে এবং ভগবানের সেবা করবে, তাদেরই দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। ভগবান বলেছেন, আমার মন্দির নির্মাণে যদি কেউ দান করে, তার জন্য আমি গোলক বৃন্দাবনে সুন্দর গৃহ নির্মাণ করে রাখি। ওই জন্যই দানের ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে। যারা দান করতে চান ধীরে ধীরে আসবেন, তাদের নাম ঘোষণা করা হবে। সে বলো, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে কৃপা করে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওই গঙ্গার তীরে তীরে তক্ষক এসে ওই রাজা পরীক্ষিতকে দংশন করলেন। আর আজ সেই পরীক্ষিতের দেহটি ওই তক্ষকের তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হলো। রাজন, এই হলো ভগবানের অপ্রাকৃত লীলা। আপনারা বসবেন, দাঁড়াবেন না। দাঁড়াবেন কেন? এখনো শেষ হয়নি তো। আরে দাঁড়ালে তো আসল ফলটাই নষ্ট হয়ে যাবে। যে যেখানে বসে আছেন আর 5 মিনিট বসুন, তারপরে প্রসাদ দেওয়া হবে। আচ্ছা, কল্যাণী দালাল পরীক্ষিত মহারাজের সদ্য মুক্তি হলো, এর মধ্যে দিয়ে ভাগবতের 7ম দিবসের বিশ্রাম হল। এবার যারা হাতে ফুল নিয়েছেন আপনারা বলুন, আপনারা বলুন। আমি আগে আগে বলবো, সবাই পেছনে পেছনে বলবেন। বলুন, নিম্ন গানাম, নিম্ন গানাম, যথা গঙ্গা, যথা গঙ্গা, দেবানাম, দেবানাম, অচ্যুত যথা, অচ্যুত যথা, বৈষ্ণবানাম, বৈষ্ণবানাম, যথা শম্ভু, যথা শম্ভু, পুরাণানাম, পুরাণানাম, ইদং তথা, ইদং তথা। ভাগবত পূজার মন্ত্র সবাই কিন্তু বলবেন, সবাই কিন্তু ফুল দেবেন ভাগবতের উপর। তাহলে অনেক জন্মের পাপ নষ্ট হবে এবং ভাগবত ভগবানের কৃপা আশীর্বাদ হয়। হাত জোড় করুন, বলুন, ভবে 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 যথা ভক্তি, যথা ভক্তি, পাদস্তব পাদস্তব জায়তে জায়তে, তথা পুরুষ, তথা পুরুষ, দেবেশ দেবেশ, নাথস্ত নাথস্থ, ন যত প্রভু, ন যত প্রভু, নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য, সর্ব পাপ প্রণাশনম, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনম, প্রণাম দুঃখ শমনম, তম নমামি হরিম পর। সমনমামি হরিম পরম। আবার বলুন, সবাই বলেন হাত জোড় করে, নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য, সর্ব পাপ প্রণাশনম, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনম, প্রণাম দুঃখ শমনম, তম নমামি হরিম পর। সমনমামি হরিম পরম। ভবে ভবে যথা ভক্তি, ভবে ভবে যথা ভক্তি, পাদস্তব
जायते पादयोस्तव जायते तथा पुरुष देवेश तथा पुरुष देवेश नाथस्तम न जतो प्रभु नाथस्तम न जतो प्रभु बोल भगवत महापुराण के सर्वप्रथम मुख्य जजमान कालिदास सरकार महाशय एवं तस्य पत्नी स्वप्ना देवी এসে ভাগবতে ওই পুষ্প অর্পণ করবেন। এখানে সর্বপ্রথম এসে আপনারা যুগলে মুখ্য যজমান হিসাবে ভগবানকে পুষ্প অর্পণ করবেন।